আরজি কর নিয়ে প্রতিবাদ যে ধীরে ধীরে গণ আন্দোলনের চেহারা নিচ্ছে সে নিয়ে কোনো সন্দেহ নেই। এটা অভূতপূর্ব। আমি আমার ৩৩ বছরের জীবনে এমন গণ আন্দোলন বা এমন গণ অভ্যুত্থানও বলা যেতে পারে এটাকে, আগে কখনো দেখেনি। কোনো রকম ধর্মীয় বা রাজনৈতিক পতাকা ছাড়াও সমস্ত বাংলার মানুষ যে এক হয়েছে জাস্টিসের জন্য লড়ছে, এটা আগে কখনো হয়নি। এটা খুবই ভালো খবর, এটা খুবই ভালো লাগার একটা বিষয়। এবং অবশ্যই এই আন্দোলন সফল হবে এবং যে অপরাধী আছে সেই অপরাধীর শাস্তি হবে। কিন্তু এই আন্দোলন এত বড় আন্দোলন, এত ব্যাপক আন্দোলন, বৃহত্তর আন্দোলনও ব্যর্থ হবে যদি না অপরাধীর সাথে সাথে যারা অপরাধকে লুকানোর চেষ্টা করেছে, যারা অপরাধীকে লুকানোর চেষ্টা করেছে, তারাও শাস্তি না পায়। এটা ভীষণভাবে মাথায় রাখতে হবে। শুধুমাত্র যে অপরাধী একমাত্র শাস্তি পাওয়ার যোগ্য তা নয়, যারা অপরাধকে লুকিয়েছে তারা অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি চালাক, অনেক বেশি ক্ষমতাশালী এবং তাদের দোষ কোনো অংশে কম নয়। তারাও শাস্তি পাওয়ার যোগ্য। দ্বিতীয়ত, এই আন্দোলন ব্যর্থ হবে যদি না এর পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা সুরক্ষিত হয়, নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়। যদি না হয় তাহলে এই আন্দোলন ব্যর্থ বলা যেতে পারে। যদি না হসপিটালে, সেটা আরজি কর হোক, ন্যাশনাল মেডিকেল কলেজ হোক, মেদিনীপুরে কোনো হসপিটাল হোক বা হাবড়ার কোনো একটা হসপিটাল হোক, সেখানে রাতের বেলায় যে মহিলারা চাকরি করেন তার সাথে সাথে অবশ্যই যে রোগীরা যায় রাতের বেলা ওখানে থাকে তাদেরও নিরাপত্তা নিশ্চিত করাটা ভীষণ দরকার। যদি নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে এই আন্দোলন সর্বৈবভাবে ব্যর্থ বলা যেতে পারে। কারণ কালকে যখন আবার যদি এমন ঘটনা, এমন ন্যক্কারজনক ঘটনা আবার হয়, কালকে মানুষ আবার একই ইন্টেন্সিটি নিয়ে এমন আন্দোলন করবে, মানে প্রতিবার দোষীর শাস্তি পাওয়ার জন্য এরকম আন্দোলন করা সম্ভব না, এটা বুঝতে হবে। সুতরাং এরকম ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, যে এতটুকু অন্তত বিচার ব্যবস্থা হোক, প্রশাসন ব্যবস্থা হোক বা সমাজ ব্যবস্থার কিছুটা উন্নতি যে করেই হোক, মানে এটা যদি নিশ্চিত করা না হয় যে এমন ঘটনা ঘটার পরে নির্দিষ্ট কিছু দিন বা নির্দিষ্ট কোনো মাস বেঁধে দেওয়া যে তার মধ্যে অন্তত অপরাধীকে শাস্তি পেতেই হবে, এই আশ্বস্ত মানে এই অ্যাসুরেন্স যদি থাকে তাহলে বলা যাবে যে এই আন্দোলন সফল হয়েছে। প্রথমত, অপরাধীর শাস্তি যেমন দরকার, তার সাথে সাথে অপরাধের সাথে জড়িত যে সমস্ত লোকজন আছে, যারা অপরাধীকে লুকানোর চেষ্টা করেছে বা অপরাধকে লুকানোর চেষ্টা করেছে, তাদের শাস্তি যেমন দরকার, ঠিক তেমন দরকার কর্মক্ষেত্রে রাতের বেলা নারীদের নিরাপত্তা, ঠিক তেমন দরকার ভবিষ্যতে এমন ঘৃণ্য অপরাধের একটা নির্দিষ্ট দিনের মধ্যে শাস্তি পাওয়াটা নিশ্চিত করতে হবে। নয়তো এই আন্দোলন ব্যর্থ বলে আমি মনে করব।